Viewers, Assalamu alaikum. Welcome back to our new video or new tutorial. আজকে ধারাবাহিক টেন্স শিখনের অংশ হিসেবে আজকে আমি আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আপনারা বোর্ডের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি একটু লিখেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান ভবিষ্যৎকাল। আমি আবারও বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। এর সংজ্ঞাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, অর্থাৎ যে টেন্সের কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে, হতে থাকবে বা ঘটতে থাকবে বোঝায়। সাধারণত সেই টেন্সকেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এর কিছু চেনার উপায় আছে, আমি সেটা লেখার চেষ্টা করেছি ভিউয়ার্স। বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তে থাকবো, তে থাকবা, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি থাকে। যদি উক্ত সেন্টেন্সটি সাধু ভাষায় লেখা থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে ইতে থাকবা, ইতে থাকবে, ইতে থাকবেন, ইতে থাকবে, ইতে থাকবা, ইতে থাকবে এবং ইতে থাকবেন। এখানে একটু গঠন স্ট্রাকচারটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি লিখেছি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল মডাল অক্সিলারি ভার্ব প্লাস তার সঙ্গে বি প্লাস ভার্বের বেস ফর্ম বা V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে একটুখানি না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা জেনে অবাক হবেন যে যদি কোনো যে টেন্সই হোক সেটা যদি কন্টিনিউয়াস হয়, সেটা যদি কোনো কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে ভিউয়ার্স। সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিংবা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অ্যাজ আজকে যেহেতু আমি আলোচনা করছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, সেখানে অবশ্যই এখানে আপনারা দেখতে পারবেন ভার্ব প্লাস আইএনজি, আমি এই কথাটি উল্লেখ করেছি এবং আমি কিছু উদাহরণ লেখার চেষ্টা করেছি। দেখেন, আমি ভাত খাইতে থাকবো, এখানে চিনিবার উপায়ের সঙ্গে কিছুটা মিল আছে। খাইতে থাকবো অর্থাৎ ইতে থাকবো, এই যে ইতে থাকবো, আমি ভাত খাইতে থাকবো, এখানে মিল আছে। সেজন্য এই বাংলাটাকে যদি আমি ইংলিশ ট্রান্সলেট করি তাহলে আমরা দেখতে পাবো সাবজেক্ট হিসেবে আই বসছে, আয়ের পরে শ্যাল, তারপরে ফর্মুলা অনুযায়ী বি, তারপরে ভার্বের ওয়ান ফর্ম অর্থাৎ ইট, ইটের পরে আইএনজি যোগ, তারপরে প্লাস অবজেক্ট, এখানে অবজেক্ট হিসেবে আছে রাইস। নেক্সট ওয়ান, তারা ফুটবল খেলতে থাকবে, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে একইভাবে এখানেও তে থাকবো, তে থাকবা, তে থাকবে এবং তে থাকবেন কিন্তু আছে, ঠিক আছে। সুতরাং এটি অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং এখানে গঠন স্ট্রাকচার অনুযায়ী যদি লেখা হয় তাহলে আমরা দেখতে পাবো তারা এখানে সাবজেক্ট হিসেবে উঠবে, তারা ইংরেজি হচ্ছে দে, দের পরে অবশ্যই একটি মডাল অক্সিলারি উইল বসবে, তারপরে ফর্মুলা বি, তারপরে প্লে অর্থাৎ খেলা করা এবং তার সঙ্গে আইএনজি যোগ এবং অবজেক্ট হিসেবে আসছে ফুটবল। একইভাবে তিনি ঢাকায় যাইতে থাকবেন, হি উইল বি গোয়িং টু ঢাকা, অর্থাৎ এখানে তিনি হচ্ছেন হি, এর পরে উইল বি বসবে, তারপরে গো অর্থাৎ যাওয়া এবং গো এর সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস তারপরে ঢাকা অবজেক্ট হিসেবে বসবে এবং আমরা জানি যদি কোনো উদ্দেশ্যে কোথাও যাওয়া হয় তার পূর্বে অবশ্যই টু বসে। এবং নোট হিসেবে আমি লিখেছি আই উই এর পরে শ্যাল বি এবং হি শি রহিম দে ইউ এর পরে উইল বি। তো ভিউয়ার্স, আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন। তো পরবর্তীতে আমি অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। বাই বাই।